আসসালামু আলাইকুম। ধরুন আপনি আপনার মোবাইল কিংবা ক্যামেরা দিয়ে একটি ছবি তুলেছেন। ছবির ব্যাকগ্রাউন্ডে এমন কিছু অংশ আছে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস। যেমন হয়তো প্লাস্টিকের একটা বোতল পড়ে আছে কিংবা কোনো ময়লা আবর্জনা পড়ে আছে। অথবা ব্যাকগ্রাউন্ডে এমন কেউ অচেনা কোনো মানুষ আছে। তো ব্যাকগ্রাউন্ডে যে এমন অনেক জিনিস আসে সেই জিনিসগুলো আমরা ফটোশপ দিয়ে এমনভাবে রিমুভ করতে যাচ্ছি যাতে করে একদম রিয়েলিস্টিক লাগে দেখতে। তো এটা ফটোশপের কোন টুল দিয়ে আমরা করতে পারি সেটাই আজকের ভিডিওতে আমরা দেখব। আজ আমরা শিখব ফটোশপের অসাধারণ একটি টুল, ক্লোন স্ট্যাম্প টুল, যেটা প্রফেশনাল ফটো এডিটররা খুব বেশি ব্যবহার করে থাকে। ক্লোন যে আমাদের যে টুলটার নাম ক্লোন স্ট্যাম্প টুল, সেটার অর্থ হলো হুবহু কপি করা। মূলত ক্লোন স্ট্যাম্প টুলের যে কাজ, আপনার ইমেজের যে কোনো অংশের পিক্সেল কপি করে অন্য একটা জায়গায় বসিয়ে দেয়। আমাদের ইমেজে এমন অনেক এলোমেলো জিনিসপত্র থাকতে পারে যেগুলো আমরা সরিয়ে দেবো। তো আর সাইটের যে পিক্সেল আসে সেই পিক্সেলটাই আমরা কপি করে নিয়ে ওই যে আমরা যেটা রিমুভ করতে চাচ্ছি তার উপর আমরা বসিয়ে দেবো। এটা হলো ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। এটি ব্যবহার করা হয় স্ক্রিন রিটাচিং, অবজেক্ট রিমুভ, স্ক্র্যাচ রিপেয়ার, ওল্ড ফটো রিস্টোর, ব্যাকগ্রাউন্ড ফিক্স, প্রোডাক্ট ফটো এডিটিং। এখন আমরা আসি যে আমরা এই টুলটা কোথায় পাবো। আমরা ফটোশপটা ওপেন করার পর আমরা একটা ইমেজও নিয়ে নিছি। তো ইমেজ নেওয়ার পর আমরা এখানে টুলবারের পাশে আমরা দেখতে পারবো এখানে অনেকগুলো টুলস আছে। এই টুলসের মধ্যে দেখেন একটা স্ট্যামের মতো একটা টুলস আছে। কিবোর্ড থেকে আপনারা এস চাপ দিবেন, এস কিবোর্ড থেকে এস চাপ দিলেই আমাদের এই টুলটা ওপেন হয়ে যাবে। ক্লোন স্ট্যাম্প টুল আপনি চাইলে যে শুধু আপনি ব্রাশের মতো ব্যবহার করবেন তাহলে কিন্তু হবে না। ফটোশপকে আগে আপনাকে বুঝাতে হবে যে কোন জায়গার পিক্সেলটুকু কপি করে কোন জায়গায় ব্যবহার করবে, এটা ফটোশপকে আমাদের আগে বুঝাতে হবে। তো এই বোঝানোর জন্য আমরা কিবোর্ড থেকে অল্টা চাপ দিয়ে ধরবো। ধরার পর ওই যেই অংশটুকু দাগ আছে তার পাশে থেকে আমরা কিবোর্ড দিয়ে অল্টা চাপ দিয়ে ধরবো। তো আমরা এটা দেখার জন্য দেখেন আমি একটি ছবি, একটি দাগ রয়েছে, ধরেন এই একটা ছবি, ঠিক আছে। আমরা ফার্স্টে আবার যাই। এখানে কিছু অংশ আছে যে অংশটুকু আমরা রিমুভ করতে যাচ্ছি। এখানে পানির কিছু অংশ আছে, তো আমরা রিমুভ করব। কিভাবে রিমুভ করব, এর জন্য আমাদের প্রথমেই আমাদের দেখেন কিবোর্ড থেকে অল্টা চাপ দিয়ে ধরে আমরা এখানে একটা ক্লিক দেব। কিবোর্ড থেকে অল্টা চাপ দিয়ে ধরে আমাদের এই যে সাইডের যে জায়গাটা, এই জায়গাটা আমরা ক্লিক দিলাম। এখন এই দেখেন কপি হয়ে গেছে। আমাদের মাউসের যে কার্সর এই ব্রাশের মধ্যে এই জায়গাটুকু, এই জায়গার পিক্সেলটুকু আমাদের কি কপি হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে সুন্দরভাবে একটা ক্লিক দিই অথবা এভাবে টান দিই, দেখেন এই যে এখন এখানে কিন্তু ব্রাশের হার্ডনেস আছে। এই হার্ডনেসটা কিন্তু আমার কমানো আছে। দেখেন এই যে হার্ডনেসটা 21% দেওয়া আছে। আমি যে হার্ডনেস ফুল করে দিই সেক্ষেত্রে আমাদের এটা মানে সব জায়গায় প্রযোজ্য হবে না। দেখেন আমি এখান থেকে কপি করলাম, এখানে বসিয়ে দিলাম। দেখেন যখন এরকম করব তখন আমাদের হার্ডনেসের কারণে আমাদের বোঝা যাচ্ছে ইমেজের যে অংশটা কাজ করছে এটা আমাদের বোঝা যাচ্ছে। এর জন্য আমরা হার্ডনেসটা কমিয়ে নেব। কেমন, হার্ডনেসটা আমাদের থাকবে 20-21 এরকম থাকবে। 21 দিয়ে রাখলাম। এরপর আমরা এখান থেকে আবার কিবোর্ড থেকে অল্টা চাপ দিয়ে এখান থেকে এই যে এভাবে সুন্দরভাবে কপি করে দেব। এরপর আমাদের যে উপরে অংশটুকু আছে এটাও আমরা একইভাবে কাজ করব। দেখেন এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর এই যে আমরা একটা একটা করে ক্লিকও দিতে পারি অথবা আমরা এখানে মাউস দিয়ে সরাসরি যে ব্রাশ সিস্টেমের এভাবে টান দিতে পারি। আবার দেখেন এখানে এই যে একটা ঘরের নিচের অংশ, এই অংশ দেখেন এই পাশ থেকে আমরা এইভাবে নিলাম। নেওয়ার পর দেখেন এই যে এখন আমাদের এই দেখেন এই আমাদের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের এখানে কিছু জামার অংশ কাটা পড়েছে। মানে এখন যদি আমি এখানে এই ব্রাশ করে দিই সেক্ষেত্রে আমাদের জামার অংশটা রিমুভ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে সিলেকশন করে নেব। সিলেকশন করে নিলে আমাদের ইমেজটা আরও সুন্দর হবে। তো আমি এখান থেকে পেন টুল নিচ্ছি। পেন টুল দিয়ে এটা আমরা সুন্দরভাবে আমরা সিলেকশন করে নিই। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার চাপ দিলেই আচ্ছা আমাদের এটা সিলেকশন হয়ে গেল। এখন যদি আমরা ক্লোন স্ট্যাম্প টুলটা নিই, নেওয়ার পর আমরা এখান থেকে আবার কপি করলাম। কপি করার পর দেখেন এই যে এখন যতই আমি এবারে রিমুভ করি আমাদের যে মূল সাবজেক্টের ইমেজ, সেই ইমেজের মধ্যে কিন্তু আমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। ঠিক আছে, আমরা যতই ক্লিক দিই কাজ হবে না, কারণ আমাদের সিলেকশন এরিয়াটুকুই কাজ করবে। আমরা আবার এখান থেকে কপি করলাম। কপি করে দেওয়ার পর আমরা এখানে সুন্দরভাবে যে ম্যাচিং করে দেবো। দেখেন তারপর এখানে আমার একটু হার্ডনেস, যেহেতু সিলেকশন করা হয়েছিল এর জন্য এরকম হচ্ছে।
তো আমরা এটা হার্ডনেসটা ঠিক করে দিই। দেখেন আমাদের যে আগের যে ইমেজটা ছিল সেটা যদি আমি দেখাই, দেখেন এই যে এরকম পানির অংশ ছিল কিছু, সেই অংশটাও কিন্তু আমরা রিমুভ করছি সুন্দর করে। তো আমি তো সম্পূর্ণ প্রসেসই দেখালাম, আপনারাও চাইলে এভাবে রিমুভ করতে পারেন। এরপর আমরা এই ইমেজের এই পাশে আরও কিছু অংশ আছে, সেটাও আমরা রিমুভ করবো। দেখেন এই যে এখানে একটা মনে হইতেছে কোনো বস্তা জাতীয় কিছু একটা এখানে আছে, তো আমরা এটাও রিমুভ করে দেব। তার জন্য আমরা একই পদ্ধতিতে কি করব, কিবোর্ড থেকে অল্টা চাপ দিব, কিবোর্ড থেকে অল্টা চাপ দিয়ে আমরা এই যে সুন্দরভাবে এইভাবে রিমুভ করে দেবো। দেখেন ব্রাশ করতে পারি অথবা আমরা এখানে ক্লিক দিয়েও রিমুভ করতে পারি। আমাদের ইমেজটা সুন্দর রিমুভ হয়ে গেছে। আমরা যদি আগের ইমেজটা দেখি, দেখেন দেখেন এই যে আগের ইমেজ, এই হলো পরের ইমেজ। আগে এরকম ছিল, এখন এই ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমরা সুন্দরভাবে এই ব্যাকগ্রাউন্ডের এই কাজটা করলাম, যেখানে একদম রিয়েলিস্টিক ভাব থাকবে। বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কিংবা বিভিন্ন ধরনের অবজেক্ট রিমুভ করে আপনাদের দেখাবো আগামীতে। এই ক্লোন স্ট্যাম্প টুলের আরও অনেকগুলো ক্লাস আসবে।